অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, সেমিস্টার, ইন্টারনাল, এক্সটার্নাল, ভাইবা, লাউড়া, প্র্যাকটিক্যাল, জীবনে শান্তিটাই থাকলো না বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ অনেকদিন পরে থার্ড ইয়ারের ফাইনাল সেম ছিল। যারা আমাকে অনেকদিন ধরে দেখছো তারা জানো আমার ওই ফার্মেসি কলেজে এক্সাম ছিল, এক্সাম শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি কলকাতা থেকে। তো তোমরাও চলো আমার সাথে। ভোর ভোর বেরিয়ে যাচ্ছি কারণ কলকাতার ট্রাফিক এখন ভালো আছে বন্ধুরা, ফাঁকা, মানে বুঝতে পারছো তো, খুব মজা গাড়ি চালিয়ে। অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ এই যে বন্ধুরা এখানে আমি গাড়ি চালাচ্ছি, সকাল সকাল বেরিয়েছি কারণ একটাই উদ্দেশ্য যে সকালে কলকাতার জ্যামটা পাবো না, খুব রিল্যাক্সে বেরোতে পারবো এবং গাড়ি চালিয়ে মজা পাবো। আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি ক্রক্স কিনেছি, দেখো ক্রক্স 3,500 টাকা 4,000 টাকা দাম বন্ধুরা, বড় লোক হয়ে গেছি। এটা ওই তোমার ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম 550-400 টাকা। ভালো লাগছে বন্ধুরা? জানি ভালো লাগছে না, তাও নিয়েছি। সিগন্যাল পড়ে গেছে বন্ধুরা, এই দেখো। আর ওই যে আমাদের সামনে লেক টাউন ক্লক টাওয়ার। আমার একটা প্রশ্ন ছিল বন্ধুরা, এই আমার মতো তোমাদের কার কার এই মাঝখান বরাবর গোপ নেই? ওয়েদার তো খুব চনমনে আছে বন্ধুরা। বন্ধুরা ওয়েদার দেখতে পাচ্ছ পুরো চনমনে, মানে বৃষ্টি এক ফোঁটাও কোনো নাম গন্ধ নেই বলাই যেতে পারে। বর্ষাকালে গরমের মজা যদি পেতে চাও তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলে আসতে পারো। সকালে বন্ধুরা এখনো কিছু খাইনি, তো খালি পেটে জল খেয়েছি। তো সকালে উঠে খালি পেটে জল খাওয়াটা খুব দরকারি, তোমরা খেও, এনার্জেটিক ফিল হবে বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে কৈখালি, তো কৈখালি এখানে দেখো নতুন একটা ফ্লাইওভার হচ্ছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে ট্রাফিকের অনেকটা ফ্লুইডিটি বাড়বে, মানে ট্রাফিক যানজটটা কম হবে। এখানে এই ফ্লাইওভারটা হচ্ছে বন্ধুরা, যেটা রাজারহাট নিউ টাউন থেকে এটা কানেক্ট করবে এই কৈখালির দিকে, বুঝেছো বন্ধুরা। আমরা এখন চলে এসেছি এয়ারপোর্ট 1 নম্বরের কাছে। আর দেখতেই পাচ্ছ ওয়েদার, আকাশটা খুব ভালো লাগছে। হঠাৎ করে এই লাজুক ছেলেটা এত গলা ফাটিয়ে কি করে কথা বলছে। গাইস গাড়ির মধ্যে আছি এই জন্য লজ্জা লাগছে না, কারণ বেশি আওয়াজ বাইরেই যাচ্ছে না, এইটা হচ্ছে মেন কথা বন্ধুরা। এখন 2.5 নম্বর ক্রস করে গেছি, গাড়ি ঘোড়া ভালোই চলা শুরু করে দিয়েছে। বাজে এখন 6:43, ঘড়িতে এখন 6:43 বন্ধুরা সকাল। আর এখন আমরা এয়ারপোর্টের কাছে আছি, মানে ওই এয়ারপোর্টের যে ফিল্ড, ডান দিকে যে এয়ারফিল্ড থাকে, মানে যেখান থেকে ট্রেন ওড়ে আর কি। ট্রেন কি বলছি, এরোপ্লেন ওড়ে বন্ধুরা, এরোপ্লেন, যেখান থেকে এরোপ্লেন ওড়ে সেই এয়ারপোর্টের ফিল্ডের পাশে আছি এখন। আর এই যে হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে ট্রাফিক। मैंने तुझे देखा हंसते हुए गालों में, सवालों में। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। বন্ধুরা সত্যি করে বলো গানটা কেমন হয়েছে আমার গলায়? আরে কোন ভौंक रहा है ये बदतमीज? খুবই বাজে হয়েছে, কোনো সুর নেই, তাল তো দূরে থাক। যাই তালের কথা থেকে মনে পড়লো বন্ধুরা, তাল শ্বাস খাওয়ার সময় চলে গেছে, এবারে আসছে তালের বড়া। আর আমার মা খুব সুন্দর তালের বড়া বানায়, তো তাল পাকলে বন্ধুরা তালে বড়া খাবো আর সেটা ব্লগ বানাবো। আর আমিও চেষ্টা করবো তালে বড়া বানানোর, মায়ের থেকে শিখে নিয়ে। ঠিক আছে চলো, তোমাদের তো আর খাওয়াতে পারবো না, কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। এটা হচ্ছে কলোনি মোড়, ঠিক আছে। তো এখান থেকে আমি বাঁদিকে চলে যাবো, বাঁদিকে গেলে তোমার বারাসাত, আরে ডান দিকে গেলেও তো বারাসাত। যাই হোক বারাসাত পৌঁছে গেছি, এই সামনে বারাসাত রেলগেট। আর সৌভাগ্যক্রমে বন্ধুরা দেখতেই পাচ্ছ রেলগেট পড়ে গেছে, মানে যখনই রাস্তায় বেরোয় তখনই রেলগেট পড়তে হয়, কি বলবো। ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে। আমি তো বেকার বন্ধুরা, আর আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখছো তারাও বেকার। আমি ভুল বললাম, এ কি লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টাকা পয়সা, এটা গল্প হলেও সত্যি, মানে এটা সত্যি, কিন্তু টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। এই যে বন্ধুরা বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। সামনে কামদেবপুর, তারপর আমডাঙ্গা, তারপরে আওয়ালসিদ্ধি, তারপর জাগলি। তো এই করে আমরা আস্তে আস্তে বাড়ি থেকে পৌঁছে যাবো।
রাস্তা মোটামুটি ফাঁকা আছে। এখানে কিছু বাচ্চারা এই যে স্কুলে যাচ্ছে, বাচ্চাগুলো কিউট। কিন্তু তোমাদের মতো নাকি এত অসভ্য যে স্কুল যাও না, কিছু না, সারাদিন বাড়ি বসে ফোন ঘাটছো, আমার ভিডিও দেখছো? পড়াশোনা করো, পড়াশোনা করে কিচ্ছু হবে না। কি বললি ফ্যাক্ট। অন্তত ইন্ডিয়াতে, ইন্ডিয়া বলা ঠিক ভুল, অন্তত ওয়েস্ট বেঙ্গল খুব বাজে অবস্থা। আমাদের রাজ্যের বলো, আমাদের দেশের বলো, খুব বাজে অবস্থা। পড়াশোনা একটা টাইম পর্যন্তই ঠিক আছে, তারপরে এই রাস্তাটা ভালো ছিল, আস্তে আস্তে রাস্তার অবস্থা খুব খারাপ। কোথায় আছে সামনে বর্ষাকাল, সামনে আর কোথায় বন্ধুরা? বর্ষার কোনো নাম নেই। বর্ষার মনে হয় না এবছরে হবে, সামনের বছর, আসছে বছর আবার হবে বর্ষা। কোনো মেঘলা নেই, কিছু নেই, টাক ফাটা রোদ, ঠিক আছে? খুব বাজে অবস্থা। আগে বন্ধুরা এরকম সাইকেল চালিয়ে স্কুলে যেতাম ভাইদের মতো। স্কুলে একটা লাইফ ছিল, মজা, মানে কোনো বার্ডেন ছিল না, কোনো হেডেক ছিল না, একটা আলাদাই নেশায় থাকতাম। নেশা না ঠিক, মানে মজা, যাই হোক, যাই বলো। আগে আমাদের বলা হতো যে 8 পাস করে নে, তারপরে 9 মজা করবি, ফুর্তি করবি, তারপরে 10 ভালো করে দিবি, মাধ্যমিক ভালো করে দিবি। মাধ্যমিক ভালো হয়ে গেল বলতো এবার 1 বছর চিল কর, 12টা একটু ভালো করে দিবি। 12 ভালো করে দেওয়ার পরে বলে কলেজটা একটু ভালো করে পড়তে হবে, কেরিয়ারে একটা ব্যাপার আছে, মানে চাকরি টাকরি পেতে হবে, সিরিয়াস হতে হবে। বলছে ফার্স্ট ইয়ারটা মজা করে কাটিয়ে নিবি, ফুর্তি মারবি। কিন্তু আলটিমেটলি ফুর্তি কোথায়? অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, সেমিস্টার, ইন্টারনাল, এক্সটার্নাল, ভাইবা, লাউড়া, প্র্যাকটিক্যাল সব আছে। জীবনে শান্তিটাই থাকলো না বন্ধুরা। এক্সাম, পরীক্ষা, সমস্যা তো ভরে ভরে আছে, কিন্তু শান্তি আর টাকা দুটোরই অভাব বন্ধুরা জীবনে। এই যে বন্ধুরা আমরা এখন আছি কামদেবপুর, এই যে এই চৌমাথা, এটা হচ্ছে কামদেবপুর। বাঁদিকে গেলে ব্যারাকপুর কানেক্ট হয়ে যাবে, আর এদিকে গেলে কোথায় যায় আমার আপাতত জানা নেই বন্ধুরা। এখন প্রায় 7:30 বাজে, তো আর লেট না করে চলো সাবধানে বাড়ির দিকে যাওয়া যাক। তো আমি গাড়ি চালাই আর তোমরা ততক্ষণ ভিউটা এনজয় করতে থাকো। ওকে, লেটস গো। যাই বলো, ভিউগুলো সেরা। আর আমাদের এই গাছপালা, মানে কলকাতায় গাছ পাওয়া খুবই মুশকিল, তো কলকাতার বাইরে ভাই গাছ আছে আমাদের। গাছ যদি দরকারের জন্য কাটাও হয়, তাহলে তার পরিবর্তে অন্য গাছ লাগানো উচিত অবশ্যই। সেটা আমরা করি না, এই জন্য পোত ফাটা গরম, টাক ফাটা গরম, বৃষ্টির কোনো পাত্তা নেই। যেখানে হচ্ছে ঢেলে হচ্ছে, যেখানে হচ্ছে না তো একদমই হচ্ছে না। ব্যাস বন্ধুরা, পুরো রাস্তা ভালো এলাম, এই গাদামারার কাছে এসে পুরো জ্যাম, দুদিকে ব্লক। কিসের জ্যাম কে জানে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জাগুলি, এখন আছি আমরা আলিবাজারের কাছে। যাই হোক, আমাদের জাগুলির এখানে রাস্তাটা দারুণ হয়ে গেছে বন্ধুরা, 4 লেন হয়ে গেছে, 2 মেন লেন আর দুদিকে 2 সার্ভিস লেন। তো খুব ভালো লাগছে। সামনে বন্ধুরা এই যে দেখো, সোজা চলে গেলে শিলিগুড়ি, আর সামনে বড় জাগুলি। তো আমরা চলে এসেছি প্রায় ফাইনালি। ওখানে জ্যামটা গাদা মারাতেই লেগেছিল, বুঝছো। চলো, এখানে ব্যারিকেড দিয়েছে যাতে স্পিডটা কন্ট্রোলে থাকুক গাড়িদের। আর এখানে ওয়েদার আর মেঘগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লাউডগুলো দেখো, এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওয়েদারটা কেমন লাগছে বলো বন্ধুরা? দেখতে ভালো লাগছে, কিন্তু মেহসুস করতে ভালো লাগছে না, কারণ প্রচুর গরম বাইরে বন্ধুরা, প্রচুর গরম। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জাগুলি ফ্লাইওভার, মানে ওভারব্রিজ যেটা বলে, ছোট ফ্লাইওভার বলতে পারো। আগে আমরা জাগুলিকে দেখেছি 1 রুপে, আর এখন দেখছি আর 1 রুপে বন্ধুরা। জাগুলি এখন টোটালি চেঞ্জ। এই যে ছোট্ট একটা ব্রিজ, এখন নেমে যাচ্ছি ফ্লাইওভার থেকে।
ম্যাকআউট কলেজ, ইউনিভার্সিটি যাই বলো, ম্যাকআউট। তো চলো বন্ধুরা, দেরি হয়ে গেছে অনেক, এখন প্রায় 8:30 বাজতে যায়, বাড়ির দিকে যাওয়া যাক আর লেট না করে। গাছের নিচে ভাই ছাওয়াটা মানে সত্যি অতুলনীয় বন্ধুরা, অতুলনীয়। গাছের নিচে দাঁড়িয়ে দেখবে আর গাছের ছাওয়া থেকে বেরিয়ে দেখবে। এটা হচ্ছে আমাদের কল্যাণী মোড়ের রোডটা, অমায়িক লাগছে। আকাশে ক্লাউড গুলো এত সুন্দর বোঝা যাচ্ছে না, আরো ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, বাড়ির কাছে চলে এসেছি, এখন আমি বাড়ি যাই, ফ্রেশ হই, কিছু খাইনি এখনো সকাল থেকে। এটা খুবই বাজে না বন্ধুরা। আমি একটা তোমাদের স্পেশাল খাবার বানিয়ে দেখাবো, আমি যেটা খাই সকালে উঠে এখন একটু ওয়েট গেইন করার জন্য বলো বা ফিট থাকার জন্য। যেটা খাই সেটা বলবো না এখন, সিক্রেট, তোমরা এর পরের ব্লগে দেখতে পাবে। যাই হোক আমি এখন বাড়ি পৌঁছাই। আর তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি, এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো, হাসতে থাকো, বাঁচতে থাকো, আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো টাটা, বাই। পড়াশোনা করে কিছু হবে না, ফ্যাক্ট। আমি আপন ভোলা মানুষ, কোনো ঘোর প্যাচে তাই নেই কো আমার এ দেখো বন্ধুরা, পুরো কামরাঙা ভর্তি গেছে, আর এই কামরাঙা খাচ্ছে মালগুলো। এই